অর্ধজাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা বিচার আচার করেন, রাতের বেলা খোঁজ খবর নেন কার কি হালাত। এক এলাকায় গিয়ে দেখতেছেন ভাঙা ঘরের কিনারায় আগুন জ্বলে, আগুন রাতের আধার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রেখে একটু পাশে দাঁড়ায় দেখতেছেন কি অবস্থা। তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে, আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে। হঠাৎ এক বাচ্চা দাঁড়ায় সজাগ হয়ে বলে, আম্মু খানা দাও, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে, ঘুমায় যাও। ওমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেন এই হাল। ওমরে ফারুক সালাম দিলেন, কাছে আগায় গেলেন, পরিচয়টা গোপন রাখলেন আর বললেন, কে তুমি? মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক আগন্তুক যুবক। কেন আসছো এই গভীর রাতে? বলে, একটু উপকার করা যায় নাকি, একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম। বলে, তুমি কি খোঁজ খবর নিবা? আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল, মাটিতে পড়ে আছে, খানা নাই। আমি পাতিলের মধ্যে পাত্রে পানি দিয়া গরম করি আর বাহানা করতেছি, বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে, আসলে তো খানার কোনো আয়োজন নাই। ও যুবক, তুমি আসছো, শোনো, তুমি কে বা কোথার জানি না, তবে শুনে নাও, আমাদের দেশে নাকি ওমরে ফারুক দেশ চালায়, খলিফাতুল মুসলিমিন। তোমাকে সাক্ষী রেখে বলি, হে যুবক, যদি আমি সুযোগ পাই, দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়ায় আছেন, পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার কান্না শুনিয়া ওমর সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় গিয়ে আটার বস্তা নামাইলেন। আটার একটা বস্তা নিয়ে সাথে আছে গোলাম আসলাম। ওমরে ফারুক বলেন, এরে আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধজাহানের খলিফা, আমার মাথায় আটার বস্তা দেন। ওমরে ফারুক বলেন, রে আসলাম, তুমি আমাকে জবাব দাও, আমি ওমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবো তুমি চাও নাকি? বলে, না, চাই না। ওমর বলে, রে আসলাম, তাড়াতাড়ি দেরি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও, আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে চাই না। আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। রাতের আধারে হযরত ওমর অর্ধজাহানের খলিফা মাথায় আটার বস্তা নিয়া বৃদ্ধা মহিলার বাড়ি রওয়ানা। এগুলো তাকওয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্ধজাহানের খলিফা ওমরের মাথায় আটার বস্তা, রাতের গভীর। ওমর আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়ির দরওয়াজায় গিয়ে দাঁড়ায় বলেন, আম্মা জান সালাম, একটু ঘরের ভেতর আপনি চলে যান, আমাকে কাজ করার সুযোগ দেন। ওমরে ফারুক নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা বের করে খামির বানায় রুটি বানানো শুরু করলেন হযরত ওমর। রাতের গভীরে ওমর নিজ হাতে রুটি বানায়। রুটি বানায় বলেন, আম্মা জান, আটা রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, আপনিও রুটি খান, বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করেন। আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করব। ওমর এই কথা বলে বিদায় নেয়। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা কয়, দাঁড়াও হে যুবক, একটু দাঁড়াও, আমি দোয়া করে দেই। আমার দেশের খেলাফতের দায়িত্বে আছে নাকি ওমরে ফারুক? ও যুবক,
আজকে যদি ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আমার দেশে থাকতো, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ এই যুবকের তুমি জনগণের সেবক বানায় দাও। মহিলা কান্না করে ওমরকে বিদায় দেয়। হযরত ওমর বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন হযরত ওমর সিংহাসনে বসিয়া একজন বার্তা বাহককে গিয়া বললেন, যাও অমুক এলাকার একজন বৃদ্ধা মহিলা আছে, তাকে দরবারে নিয়ে আসো। বলবা খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যেতে হবে। বার্তা বাহক গিয়া যখন হযরত ওমরের আদেশ নিয়ে মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ও আম্মা জান, খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে। মহিলা ভয়, গতকালকের ঘটনা বুঝি ওমরের কাছে ওই যুবক ফাঁস করে দিয়েছে। মহিলা কান্না করতেছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা ফাঁসির ভয়ে কান্না করে সন্তানদের থেকে চিরবিদায়ের কান্না শুরু করলো। সন্তানগুলোকে জড়ায় কাঁদে আর কয়, আমাকে চিরবিদায় দাও, আর দেখা হবে না, আমার আজ ফাঁসি হয়ে যাবে। গতকালকে আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি, সেই কথা বুঝি যুবক ওমরকে জানায় দিয়েছে। আল্লাহর বান্দি কান্না করে এক কদম দু কদম দিয়া ওমরের দরবারে রওনা হয়ে গেলে। আল্লাহর বড় কুদরত, হযরত ওমরের দরবারে গিয়া ওই মহিলা ভয়ে ভয়ে তাকায় দেখতেছে, মেইন জায়গায় সিংহাসনে বসা গত রাত্রের সেই যুবক। মহিলার সহ্য হয়, চোখের পানি সিঁড়ি ফুফায় ফুফায় কান্নার আওয়াজ। ওমরে ফারুক চিল্লায় বলে, ও আল্লাহর বান্দি কাঁদবা না, কারণ আজকের আসামি তুমি না, আজকের আদালতে আসামি হলাম আমি ওমর। লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে, পাগড়ির একটা মাথা গলায় পেঁচাইয়া আর একটা মাথা ওই মহিলার হাতে দিয়া বলে, রে মা, আমি ওমরের বিচারটা করে দাও, কারণ এতদিন আগে তোমার খবর কেন আমি নিতে পারি নাই, আমি বড় অপরাধী, আমার বিচার করো। দুনিয়ার আদালতে আমি ওমরের বিচার হয়ে যাওয়াটা ভালো, তারপরেও আমি চাই না আমি ওমর জাহান্নামে আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো, কারণ ওই দিনটা বড় কঠিন, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, আপন আপন বলতে কেউ থাকবে না, মা বাপ সন্তান থেকে ভেগে যাবে, সন্তান মা বাবার থেকে ভেগে যাবে, এমন এক কঠিন হালাত, জাহান্নামের বিকট আওয়াজ। অপরদিকে আল্লাহ কুদরতের কাহরিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কঠিন দিন বড় কঠিন, আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না, আজ আমার বিচার করে দাও। এত আগে কেন আমি যেতে পারলাম না, আমি ওমরেরই অন্যায় হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, এই অবস্থা বান্দার মধ্যে তখনই হবে যখন বান্দার মধ্যে তাকওয়ার সম্পদ এসে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। এরে নবীর উম্মতের দল, এক নাম্বার আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, দুই নাম্বার জবানের হেফাজত করো রে গোলাম। আল্লাহর ভয় আসলেই তো জবান হেফাজত হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে, জবানে বুকে একটা পাথরের টুকরা রাখেন, কথার প্রয়োজনে বের করেন, আবার ভেতরে রাখেন। কি ব্যাপার? ওমর কান্না করে আর বলে, রে ভাই, একটা অনর্থক কথা বললেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়।
জবানকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্যান্য মুসলমান মুমিনরা নিরাপদ থাকে। জবানের হেফাজত করো হে মুমিন। জবানকে কেমনে হেফাজত করবা? কষ্টেপ দিয়া জবানটারে আটকায় রাখো? বলে না না, জবানকে তুমি যদি হেফাজত করতে চাও, এক নম্বরে আল্লাহর দরবারে তৌফিক চাও। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয়, বান্দার চলার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি জবান হেফাজতের তৌফিক দাও। এরপরে বান্দা তুমি কিছু কাজ করো, চেষ্টা করো করার জন্য। এক নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। একবার না, বারবার বলেন আল্লাহ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আয়াতগুলো শুধু তেলাওয়াত করলে সাহাবায়ে কেরাম কান্নায় বিভোর। আর আমার সামনে জাহান্নামের আগুনের অবস্থাটাও যদি এসে যায়, তারপরও কোনো কান্নার আওয়াজ নেই। কপাল যে এতই খারাপ, নিজেও কান্না করতে পারি না, কেউ কান্না করলে সহ্য করে নিতে পারি না। অথচ এমন কোন নবী নাই যার কান্না ছিল না, এমন কোন সাহাবী পাওয়া যাবে না যার কান্না নাই। আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন, বেশি বেশি কান্না করো, কান্নার বড় দাম। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে কান্না করে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও আর কখনো সম্ভব না। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত কান্নার আওয়াজ। তাদের ব্যবসা বাণিজ্য ছিল নি? সাহাবায়ে কেরামের কি ঘুমাইতেছেন আপনারা? সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম চাকুরি করেছেন, তাহলে আপনার থেকে ব্যস্ততারা কম ছিল? এত ব্যস্ততার ভেতরেও তাকায় দেখেন, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষতের নামাজ বন্ধ নাই, যুদ্ধের ময়দানে যাওয়াও বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় পেছনে নাই। সব কিছু করার পরেও এরপরও সারাটা রাত কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী হিজরতের রাত ঘর থেকে যখন বের হয় আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইলেন, একটা আস্তে করে ডাক দিলেন। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি আস্তে করে ডাক দিলাম, আপনি জবাব দিলেন কি? ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহর জাতের কসম করে বলি রে নবী, আপনি বহু আগে একদিন আমার কানে কানে বলেছিলেন, হিজরতের পথে আমি আবু বকর আপনার সাথী হব। আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর যত ব্যস্ততায় থাকি না কেন, রাতের বেলা আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুম যাই না। আমি অপেক্ষা করি আমার নবী কখন এসে আমাকে ডাক দিবেন। আমি আবু বকর যদি আরামে ঘুমাইয়া যাই, আমি যদি ডাকে সাড়া দিতে না পারি, দুশমন এসে হামলা করবে। আমার নবী চোখের পানি ছেড়ে বললেন, রে আবু বকর, এটাও কি মানুষ সহ্য করে নিতে পারে? এত কি ত্যাগ স্বীকার করা যায়? আবু বকর কাঁদেন আর বলেন, নবী, আমি আবু বকর একা না, আমার মেয়ে, ছোট মেয়ে আসমাও রাতের বেলা ঘুমায় না। আপনি
আপনার জন্য সারা রাত অপেক্ষা করে, নাস্তা বানায় থাকে। শুধু তাই না রে নবী, আমি মদিনার সফরের জন্য 2টা উট কিনেছিলাম, সফরে বাহন হয়ে যাবে। তাকায় দেখেন উটগুলো খুঁটির গোড়ায় বাঁধা। এই উটগুলো একটা রাতেও ঘুমায় না, অপেক্ষায় থাকে রহমাতুল্লিল আলামিন কখন আসবে, তাকওয়া আমার উপরে উঠবে। এরে নবীর উম্মতের দল, এই আবু বকরের এত দাম, এত দাম। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, বললেন কার কি আছে সহযোগিতা করো, হাত বাড়ায় দাও। সবাই সব নিয়ে আসলেন, আবু বকর নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরে কিছু রেখে আসছেন নাকি? আবু বকর বলেন, ঝাড়ু দিয়া সব নিয়ে আসি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, আল্লাহর পক্ষ থেকে ডেকে বলেন, পয়গম্বর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালাম। আবু বকরকে জিজ্ঞাসা করার জন্য বলা হলো, আবু বকর এই অবস্থায় আল্লাহর উপরে রাজি না, খুশি না, বেজার? আল্লাহর নবী জিবরাইলের কথা শুনে আবু বকরকে বললেন, আবু বকর আপনি এমন যে অবস্থা আছেন, এর উপরে কি আপনি আল্লাহর উপরে কেমন বেজার না খুশি? আবু বকর জবাব না দিয়া কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কান্নার কি কারণ? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি। কে চিনতো আমাকে? কেউ তো আমাকে চিনতো না। আজ আমি আল্লাহর শুকর আদায় করি। আমি কি জবাব দিব যে আসমান থেকে আমার আল্লাহ আমি আবু বকরের সালাম দিয়েছে? আমি আশ্চর্য, আমি কি শুকর আদায় করব রে পয়গম্বর? আল্লাহর নবী হিজরতের রাতে দোয়া করলেন, হে মালিক, আবু বকর এত ত্যাগ স্বীকার করলেন, আমার হাতে দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ। মেহেরবানি করে আমি তোমার দরবারে দোয়া করতেছি, আজ এই দুঃখের রাতে আবু বকরের সফর শুরু হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত নয়, এই সফর চলবে জান্নাতের মধ্য পর্যন্ত। हर के दारात खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहदूरा मकाम। জবান হেফাজতের জন্য 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যাবাদী আজ একদিন আগে পরে ধ্বংস অনিবার্য, সত্যবাদীর বিজয় হবে চূড়ান্ত। এরা নবীর উম্মতের দল। যত মানুষ মিথ্যা কথা বলে, যদিও সবাই জানে মিথ্যা মহাপাপ, এরপরও মিথ্যা ছাড়া চলতেই পারে না। আর বর্তমানে মানুষের মিথ্যা কথা বলার জন্য যত মাধ্যম আছে, এর মধ্যে বড় মাধ্যম হলো গজবের মোবাইল। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। যারা মানুষের গীবত শিকায়াত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। মিথ্যা কথার থেকে জবানটারে হেফাজত করো। জীবন চলে যাবে, মরে যাব, কখনো মিথ্যা কথা বলবো না। সাময়িক যদি কষ্ট হয়, এই কষ্টের পরে এমন এক নিয়ামত আল্লাহ দান করবেন যার কোনো শেষ করা যাবে না। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও। 2 নাম্বার, জবান হেফাজতের জন্য বান্দা গালাগালি বন্ধ করে দাও। গালি দেওয়া হারাম, গালির থেকে জবানকে বাঁচাও। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, হে নবী মুমিনকে বলেন, কাফেরের সাথেও যেন তারা খারাপ আচরণ না করে, বরং ভালো আচরণ করে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম।
শয়তান চায় মুমিন আর কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। কারণ যত ঝগড়া হবে বাতিল আর হকের মধ্যে বাতিলের লাভ হবে, মুমিনের কোনো লাভ নাই। এরে নবীর উম্মতির দল, এই জন্য দেখবেন বাতিলের গোষ্ঠী চিপা চাপার মধ্যে শুধু চ্যালেঞ্জ করে আর বহসের জন্য চিল্লায়। সময়ের কালে এক সূরাকেও জায়গায় পাওয়া যায় না। আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি, একটা চ্যালেঞ্জ পারলে আমার গ্রহণ করো। নবীর মহাব্বতে যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে? একটা হাদিস আমাকে দেখাও। কেউ যদি বাংলাদেশে কেউ না দেয় আমি একা দিব, কসম আল্লাহর। সহিহ হাদিস দেখানো লাগবে না, একটা দুর্বল হাদিস পারলে দেখাও। যদি বলো হাদিস দেখাতে পারবো না, তো একজন সাহাবীর নাম বলো। নবীকে কোন সাহাবী? একজন সাহাবীর নাম বলো, অমুক একজন সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সালাম দিয়েছেন। একটা প্রমাণ দাও আল্লাহর কসম। কেউ যদি না দেয় আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব। কেউ যদি আমাকে গালি দেয়, দেখ পারলে দেখাও। এরে নবীর উম্মতের দল, আব্রশিয়ার দেওয়ানবাগি, রাজারবাগি আর ভণ্ড আর হক বুঝি না, সবাই তো ইমাম আবু হানিফার মাযহাবের অনুকূলে চলে। বলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলেন না কেন? যদি এই সালামে এত বরকত থাকে, আবু বকর এই বরকতের কাজটা করলেন না কেন? ওমর করলেন না কেন? এত বড় বরকতের কাজ হযরত ওসমান করলেন না কেন? এত বড় বরকতের কাজটা হযরত আলী করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম শাফিঈ করলেন না কেন? এত বড় বরকতের কাজটা ইমাম মালিক, নবীর বড় আশেক, তিনি করলেন না কেন? করছেন। প্রমাণ দাও, আমরা করব। কোন ঝগড়া গালাগালি, গালি দেওয়া হারাম। হে নবী উম্মতের জানায়ে দেন গালি দেওয়া হারাম। আমরা গালি না দেওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের লাভ না ক্ষতি? যারা গালি দিচ্ছে দিন দিন তাদেরই ক্ষতি হচ্ছে। এর নবীর উম্মতের দল, গালাগালির থেকে জবানটাকে বাঁচাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন উম্মতের দল, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। মদিনার নবী বলেন উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর নবী বলেন উম্মতের দল, যদি তোমরা দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এরে নবীর উম্মতের দল, এক নম্বরে জবানের হেফাজত করো, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জবানকে হেফাজত যদি করতে চাও, এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরে গালাগালি করা যাবে না। আল্লাহ মেহেরবানি করে মিথ্যা এবং গালাগালির থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। কি সমস্যা কোনো? খারাপ লাগতেছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, জবানকে হেফাজত করার তিন নাম্বার কাজ হলো কারো গীবত শিকায়াত করা যাবে না। পেছনে পেছনে কারো গীবত শিকায়াত করা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেন গীবত শিকায়াতকারী মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধে অপরাধী।
আল্লাহর নবী বলেন গীবত করা জিনা করার থেকেও মারাত্মক অপরাধ। অথচ আজ আমাদের সমাজে প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গীবত শেখায়াত করতে পারে। আর এই গীবতের বড় মাধ্যম হলো মোবাইল। আল্লাহ গুনাহের এই গজবের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। গীবত শেখায়াত থেকে জবানকে হেফাজত করো রে গোলাম। যে যেই যতটুকু অন্যায় করবে বিচারপতি কে আছেন, তো এত টেনশন কেন? আল্লাহ বিচার করবেন, এত টেনশন কেন? আমি বিরোধিতা করে বদনাম বলে নিজে গুনাহগার হব কেন? গীবত শেখায়াত থেকে জবানকে হেফাজত করো রে গোলাম। আকুলু কাউলান সাদীদা। যদি তুমি জবানকে হেফাজত করো, দুইটা পুরস্কার আল্লাহ দিবেন। এক নাম্বার, তোমার ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে। দুই নাম্বারে আল্লাহ তোমার কৃত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো জবান থেকে মিথ্যা বললাম না, কারো গীবত শেখায়াত করলাম না, গালাগালিও কি করব? চুপচাপ বসে থাকবো? না না, বিপরীত আরো কয়েকটা নেক আমল করতে হবে। তাহলে ইচ্ছা হলেও গুনাহের কাছেও যাওয়া যাবে না ওই নেক আমল চালু রাখলে। এক নাম্বার, জবান থেকে মিথ্যা বন্ধ করলাম, গালাগালি বন্ধ করলাম, গীবত শিকায়াত বন্ধ করলাম। বিপরীতে নেক আমল চালু করে দাও। এক নাম্বার কোরআনের তেলাওয়াত। এক নাম্বার কি? কোরআনে হাকিমের বিশুদ্ধ তেলাওয়াত। হাঁটতে চলতে উঠতে বসতে নবীর মোহাব্বত নিয়ে কোরআন পড়ো। কারণ কোরআন এমন একটা কিতাব, শুধু তাকাইয়া দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ, দালালি ঢুকছে। কোরআন শরীফ তাকায়া দেখলেও বলেন বলেন। এখন কেউ যদি বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই, তার ফতোয়ার কি হবে? তার ফতোয়ার কি হবে জানার দরকার নাই। আমরা আল্লাহর কোরআন নিয়ে চলবো, কোরআন পড়ব, দেখব, তাতেও সওয়াব। আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হতে যাইব না। রাজি আছেন? রাজি আছেন? এক নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। বড় দুঃখ রে মুমিন, আল্লাহর কালাম তেলাওয়াত করবে তো দূরের কথা, কত আল্লাহর বান্দা 20 বছর 30 বছর পর্যন্ত পীরের দরবারে যায়, ওর পীরেও কোরআন পড়তে জানে না। এক নম্বরে কোরআনের তেলাওয়াত বলে পারি না। তো না পারলে কি করবেন? ঘুমায় থাকবেন? শিখতে হবে না? কোরআনের মতো দামি জিনিস আর কি আছে? এই স্টেজে কোরআনওয়ালাদের পাগড়ি দেওয়া হলো। কোরআনের তেলাওয়াত মধুর এক আওয়াজ। এই কক্সবাজারে এত ঘর আছে, বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর এক বিন্দু দাম নাই। আজকের এই কোরআনওয়ালা বিল্ডিং তার যত দাম। আমি বান্দার কোনো দাম নাই, তো এত দাম কেন? বলে দামের পেছনে আমার বাহাদুরি নাই, দামের পেছনে কাজ হলো কোরআন। আল্লাহর কোরআনের কারণে এত সম্মান। আল্লাহর কোরআন সিনায় লাগাও, আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করো। একান্ত যদি কেউ বলে আমি পারি না, কি করতে পারি? সহজ বুদ্ধি হলো, বান্দা তুমি আলহামদু সূরা পারলে আলহামদু সূরাটা পড়ো। হাঁটতে চলতে মোহাব্বতে ওযুর সাথে পড়েন আলহামদুলিল্লাহ, ওযু না থাকলেও পড়েন, এক একটা অক্ষরে 10টা নেক আসবে। কি আলহামদু সূরাও পারেন না? যদি এমনও হয় কপাল খারাপ, আলহামদু সূরাটাও পড়তে পারি না, তো এতটুকু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আমল করেন, এটাও বড় দামি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার 3000 নাম, 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিক্ষা দিয়েছেন। বাকি রইল কত? 1000 নাম আল্লাহ ফেরেশতাদেরকে শিখায়েছেন। রইল কত?
300 নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন, 300 নাম আল্লাহ জবুর কিতাবে দিয়েছেন, 300 নাম আল্লাহ ইনজিল কিতাবে দিয়েছেন। বাকি কত? একটা নাম আল্লাহ কুদরতের হাতে রিজার্ভ রেখেছেন, আর 99টা নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই টোটাল 3000 নামের বরকত বিসমিল্লাহ ঢুকানো আছে। কোন মুমিন বান্দা বান্দি যদি বিসমিল্লাহর আমল চালু রাখে, আল্লাহ তাআলার নামের 3000 নামের বরকত ওই বান্দা পেয়ে যাবে। এখন কেউ যদি কয় বিসমিল্লাহ পারি না, তো কচু গাছের সাথে রশি লাগান ছাড়া উপায় নাই। তোর জুতার বাড়ি দেওয়া দরকার যে বিসমিল্লাহ শিখতে পারলি না। তোর মুসলমান দাবি করো, লজ্জা করে না? বেহায়া বেলাজা। এজন্যই তো রাসূল বলেন লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আইএ বিএ পাশ করলি বিসমিল্লাহ পারো না, সালাম দিতে জানো না, তো কচু গাছের সাথে গলায় রশি লাগাও। হাসির কথা? জুতার বাড়ির কথা মিয়া। মুসলমানের বাচ্চা বিসমিল্লাহ পারে না, এটা কেমন মুসলমান? বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। বান্দা যদি বিসমিল্লাহর আমল করো, জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ হেফাজত করবেন। জাহান্নামের 19 জন দারোয়ান ফেরেশতা থেকে হেফাজত করার ব্যাখ্যা হলো আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন। ঈসা নবী রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে তাকায়া দেখে একটা কবরের মধ্যে আযাব চলতেছে। ঈসা নবী দ্রুত ওখান থেকে চলে গেলেন। কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়া চলতেছেন, আজ তাকায়া দেখেন ওই দিন কবর থেকে আযাবের গন্ধ আসতেছিল, আজকে সেই কবর থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জানতে চাইলেন, ও আল্লাহ, কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আযাব, আজকে কবর থেকে মিশকের ঘ্রাণ কেন? আল্লাহ জানায় দিলেন, ও ঈসা, এই বান্দা দুনিয়াতে আসার সময় করুন স্ত্রীর কোলে একটা শিশু বাচ্চা রেখে আসছিল। ওই বাচ্চার মা বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠায় দিল। বাচ্চাটা মাদ্রাসায় এসে পড়ে উস্তাদরা শিখায় দিল, উস্তাদরা পড়ায় দিল পর বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম, ফেরেশতা, এই বাচ্চাটাই বলে আমি নাকি রহমান, এই বাচ্চা বলে আমি নাকি রহিম। আমার মতো রহমান আর দয়াময় যদি কেউ না থাকে, তাহলে তাড়াতাড়ি যাও, ওর বাবার কবরের আযাব বন্ধ করে জান্নাতের বিছানা বিছায়া দাও। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, বিসমিল্লাহর আমল চলবে? ওয়াস্তু জীবনভর শুনলেন, এক একটা আমল নিয়ে যান। সব সময় বিসমিল্লাহ পড়বেননি? বিড়ি টানার আগেও বিড়ি টানে না মুসলমান? বিড়ি টেনে টেনে ময়দানে ঢুকলো, মোনাজাতের পরে আবার রাস্তায় গিয়া বিড়ি টানবে। এরকম আশেকে রাসূল নাই? বিড়ি টানলে কেমন সওয়াব হয়? কথা কন না কেন? বাদ দেন সওয়াব আর গুনাহ, শরীরের কি উপকার হয়? চেহারায় নূর বাড়ে। টাটকা বান্দর হয়ে আছে খবর নাই, চেহারাটা লাল, ঠোঁটগুলো লাল। হ্যাঁ, এরে বান্দা, তোমার ঠোঁট যত কালো, তার থেকে 1000 গুণ কালো তোমার কলিজা। যারা বিড়ি টানে এরাও কিন্তু ঠিক কইছে, হইছে না? এর নাম বাঙালি। এর নাম কি? নিজে কয় বিড়ি খাইলে কোনো লাভ নাই, সওয়াব নাই, শারীরিক উপকার নাই, বরং গজব আর গজব। এরপরও টাকা দিয়া খায় কেন? বাঙালি দেখার, বাঙালি হওয়ার কারণে খায়। বাঙালির এটা পরিচয়, এটা জাতিগত বাঙালি। জানে বিড়ি খাইলে গজবে ধরবে, এরপরও বিড়ি পান করে। পাক ভারত উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দার নাম শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি।
নাম শুনছেন? বয়ান করতেছেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন একটা আরামের ঘর, যা চাইবা তাই পাইবা। তো বয়ানের মধ্যে প্যাঁচ লাগায় বরিশাল্লা আর নোয়াখালীরা। এক নোয়াখালীর দাঁড়ায় গেছে, শাহ আতাউল্লাহ বুখারীকে প্রশ্ন করেন, হযরত জান্নাতে গেলে যা চাইবে তাই পাইবে কি সঠিক? বলে হ্যাঁ। বলে বিড়ি পাওয়া যাইব নি? শাহ আতাউল্লাহ বুখারী জবাব দিলেন, যেমন কুকুর জবাব দিলেন, হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাইব, তবে আগুন আনতে জাহান্নামে যেতে হবে। তো আগুন আনতে যদি জাহান্নামে যেত উপায় কি? জবাব ঠিক আছে না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। एक नंबरे कुरान शरीफের বিশুদ্ধ তেলাওয়াত। কিচ্ছু পারেন না, কিচ্ছু পারেন না, বিসমিল্লাহর আমল করবেন, করবেন ইনশাআল্লাহ। বান্দা যদি ঘুমের সময় 21 বার, কয়বার? 21 বার যদি কোনো বান্দা বান্দি ঘুমের সময় বিসমিল্লাহ পড়ে ঘুমাও, 1 নাম্বার পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়া তোমার ঘরকে হেফাজত করবেন। খারাপ স্বপ্ন আর দেখবা না। আল্লাহ যদি কবুল করে রহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত হয়ে যাবে। তো বিসমিল্লাহ 21 বার পড়লো আর ফজরের নামাজ পড়লো না, হবে? বলেন। সফরের হালাতে বান্দা যদি 6 বার বিসমিল্লাহর সাথে 5টা সূরা পড়ে, কোরআনের শেষ 5টা সূরা, বিসমিল্লাহ কয়বার? 6 বার। সূরা কয়টা? আল্লাহ ফেরেশতা দিয়া তার সফরকে হেফাজত করবেন। 1 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 2 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এতটুকু নাকি পুরাটা? 3 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। 4 নাম্বার কুল আউযু বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। 5 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। কয় সূরা হইল? বিসমিল্লাহ কয়বার? 6 বার হইছে নি? 5 বার। এই সূরা শেষ করার পরে মিনাল জিন্নাতি ওয়ান নাস আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে পরে যদি বান্দা ঘর থেকে সফরে রওনা হয়ে যাও, ঘরে আসা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়া তোমাকে হেফাজত করবে। বিসমিল্লাহর এত দাম, এত দাম। বিশরে হাফি বিসমিল্লাহর বরকতে হেদায়েতের দরজা পেয়ে গেল। যে ছিল মদের আড্ডাখানার আসামি, ওই বান্দা কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পেয়ে হেফাজত করেছেন। আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছেন। কেমন হেফাজত? এখন এই বিশরে হাফি জুতা পরিধান করে জমিনে চলে না, কারণ জমিন আল্লাহর পবিত্র জমিন, যেখানেই সিজদা দিব কবুল। অতএব এই পবিত্র জমিনে জুতা পরে চলা যাবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদবের মধ্যে কামিয়াবি, বেদবের কামিয়াবি নাই, যত বড় শিক্ষিত হয়ে যাক। এই বিশরা হাফিয়া তো দামি হয়ে গেল। জবানার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন বিশরা হাফি বুজুর্গ। এক সময় তার মদের আড্ডা ছিল আসল, আর এখন এত বড় বুজুর্গ।
জামানার ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গেলেন, এত মোহাব্বত আর সম্মান করলেন, ছাত্ররা আশ্চর্য হয়ে গেল। ছাত্রদের মাথা গরম, এত বড় আমগো ইমাম আহমদ বিন হাম্বল, এই বান্দাকে এত সম্মান করেন কেন? এত এলেমওয়ালা না? চলে যাওয়ার পরে প্রশ্ন করলেন, শাইখ এই বিশরে হাফিকে এত সম্মান করলেন, এত বড় আলেম নাকি? না, বেশি বড় আলেম না। তবে আহমদ বিন হাম্বল বললেন, আমি যদিও এলেমের লাইনে আগানো, ওই বান্দা মারেফতের লাইনে অনেক আগানো। ছাত্ররা কয়, কি আগানো? আমরা একটু টেস্ট করি। বলে, বেয়াদবি যেন হয় না, কপাল পুড়ে যাবে, সাবধান। আহমদ বিন হাম্বলের ছাত্র টেস্ট করার জন্য বিশরে হাফির দরবারে চলে গেলেন। গিয়া বললেন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র। বিশরে হাফি সম্মানের সাথে বসাইলেন, মেহমানদারি করলেন। বলে, হযরত কিছু প্রশ্ন করব, করেন। 1 নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায়, সিজদায় সাহু লাগবে না, কি করতে হবে? একটু সমাধান চাই। বিশরে হাফি বলেন, তোমাদের ইমাম আহমদকে যদি জিজ্ঞাসা করো, কিতাব খুলে বলবে সিজদায় সাহু করো, সমাধান হয়ে যাবে। আর আমি বিশরে হাফির কাছে যদি প্রশ্ন করো, আমার সমাধান হলো তোরে আগে পিটান লাগবে, বেত্রাঘাত করা লাগবে, কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া অন্যায় করলি কেন? আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলি কেন? হযরত আলী ওযু করার সময় চেহারা বিবর্ণ হয়ে যাইতো, কারণ মালিকের আদালতে আমার হাজিরা। বিশরে হাফি বলেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া ভুল করলি কেন? তোকে মার দরকার। আহমদ বিন হাম্বলের ছাত্ররা বলে, আর একটা প্রশ্ন বলে করো। বলে, যে এই বান্দা মালের মালিক হয়ে গেল, যাকাত দেওয়া লাগবে নি? বলে, লাগবে। কি পরিমাণ? বিশরে হাফি বলে, যাও তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো, কিতাব খুলে জবাব দিবে 40-এর 1 ভাগ দান করো। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করো, আমার জবাব হলো সব আল্লাহর রাস্তায় দিয়া দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দাও, যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এর নাম তাকওয়া, এর নাম আদব। তাকওয়া এক জিনিস, ফাতোয়া আর এক জিনিস। তাকওয়া এক জিনিস, ফাতোয়া আর এক জিনিস। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জবান হেফাজত করো, 3টা গুনাহ ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো, জবানে গালাগালি ছাড়ো, গীবত শিকায়াত ছাড়ো। এরপরে বান্দা তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত ধরো, কিচ্ছুরা পড়ো, পারো না, বিসমিল্লাহ তেলাওয়াত করো, সব সময় বিসমিল্লাহ। খারাপ কাজে না ভালো কাজে? 1 2 নম্বরে আল্লাহর নামের জিকির করো। কার জিকির? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যারা আমার জিকির করে আমিও তার জিকির করি। তো আল্লাহর জিকিরের কাইফিয়াত আলাদা, বান্দার জিকিরের কাইফিয়াত আলাদা। এরে বান্দা, তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবা? আল্লাহর নামে তসবিহ পড়ো, জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু রাখো। লা মানে নাই, 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 কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। নাই শব্দ দিয়ে দুনিয়ার সব নাই বানায় দাও। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 যা বলি কিচ্ছু আমার না। লা লা লা, নাই, নাই, কেউ নাই, কি আমিও নাই। আমার মরণের কবরের জায়গাটাও তো আমার না। আমি যে কথা বলতেছি, কথাও তো আমার তৈরি করা না। আমি যে ঘরের মধ্যে থাকতেছি, ঘরও তো আমার না। এই টাকা পয়সার মালিকানা দাবি করে, টাকাও তো আমার না। ধনী কে বানাইছেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
আল্লাহ বলেন মানব জাতি তোরা সব গরিব ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন কে? ওরে আল্লাহর বান্দা, কিসের টাকার গরম দেখাও? তোর থেকে গরমওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ফেরাউন, নমরুদ, হামান, এর মতো গরম কেউ হতে পারবে নাকি? আল্লাহ সেই নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করে দিলেন। ওই আল্লাহ কি নাই? ওই আল্লাহর ক্ষমতা কি নাই? তাহলে মুসলমান কেন ভয় পাও? কোনো ভয় নাই, ঈমান মজবুত করে সামনে আগাও। ওই সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতন ঘটাইলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই। কোনো অস্ত্র লাগে নাই, ফজরের আজান তার অস্ত্র হয়ে গেল। ওই আজান আছে না নাই? আজান আছে, জিকির আছে, সব আছে, তোমার ঈমান নাই, আমল নাই। ঈমান আমল মজবুত করে আগাও। আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানটারে মজবুত করো বান্দা তাকওয়া দিয়া। কার মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এরে নবীর উম্মতের দল, এক নাম্বার জবান দিয়া আল্লাহর কোরআন পড়ো, দুই নাম্বারে জবান দ্বারা আল্লাহর নামের জিকির করো। কার জিকির? সব সময়, ঘুমের সময়ও আপনি একটা তসবিহ নিয়ে জিকির করেন, অথবা তসবিহ লাগবে না, বালিশে মাথা লাগাইয়া ডান কাতে শুয়া শুয়া আল্লাহর নামের জিকির করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কয়ে কয়ে যদি ঘুমায়া যাও, বান্দা জিকির করতে করতে যদি ঘুমাও, তোমার সারা রাত আমলনামায় জিকিরের সওয়াব লেখা হয়ে যাবে। তিন নাম্বার, বান্দা এক নাম্বারে আল্লাহর কোরআন পড়ো। ও পর্দার আড়ালের মা, আসেনি মা? এরে মা, ঘরের মধ্যে বসে কাজ করো, কোনো কাজ নাই, বাহিরে কোনো ব্যস্ততা নাই রে মা, আল্লাহর কোরআন পড়ো। ফজরের নামাজের পরে একটা সূরা পড়ো, পুরা কোরআন না পড়লে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা তেলাওয়াত করো। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যোহরের নামাজ পড়ো মা, নামাজটা আদায় করার পরে আবার একটা সূরা পড়ো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ও এলাকার ব্যবসায়ী ভাই, দোকানের মধ্যে ব্যবসায় বরকতের তাবিজ লাগাইছো, আল্লাহর কসম দোকানে কোনো তাবিজ লাগবে না। কোরআনওয়ালা একটা বান্দা নিয়ে ফজরের নামাজের পর দোকানটা খুলে ছাত্ররে দিয়া সূরা ইয়াসিন পড়ায়া দাও, আল্লাহর কসম গায়বী সাহায্য চলে আসবে। কোনো তাবিজের দরকার নাই, তুই 13টা তাবিজ লাগাবি আর দোকানে বসে বিড়ি টানবি, তোর ব্যবসা হবে কচু। আর সাইনবোর্ড লাগায় দিছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, টাটকা বাটপার। আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে যদি ব্যবসা করতে চাও, সাইনবোর্ডের মধ্যে লাগায় দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি বান্দা তুই এই সাইনবোর্ড লাগাইয়া কোন বান্দার বিক্রি করা মাল ফিরাইয়া দাও, ওই মালটা আল্লাহর পথে দান করার সমান সওয়াব পেয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করো। আসরের নামাজের আজান হয়ে গেল, আসরের নামাজটা পড়ার পর ওই 30 বার আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই সূরাটা পড়ে নাও। এই মাগরিবের নামাজের পরে
ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সূরাতুল ওয়াকিয়া পড়ে নাও। এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পরে মা সূরা মুলক পড়ো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা পড়ো। আর যারা পারো না চেষ্টা করো পড়ার জন্য, পুরা কোরআন না পড়লেও অন্তত নামাজে যেই সূরা দরকার এগুলো শুদ্ধ করে পড়ো। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তৌফিক দিলে সময় লাগবে না। আর যদি আল্লাহ তৌফিক না দেয়, তুমিও না চাও, আবু জাহালের মতো কপালে ঈমান আসবে না। 3 নাম্বার, নবীর নামের উপরে দরুদ ও সালাম পাঠাও। হাঁটতে চলতে উঠতে বসতে নবীর নামে দরুদ শরীফ পড়ো। বেশি লম্বা পারো না, ছোট্ট আকারে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বা 3টা উপকার। 1 নম্বরে 10টা গুনাহ মাফ, 2 নম্বরে 10টা নেক যোগ হয়ে যাবে, 3 নাম্বার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। ওই যে 10টা গুনাহ মাফ হলো, গেল কই? বলে ওই 10টা গুনাহ আল্লাহ ফালায় দেয় নাই, বরং ওই 10টা গুনাহ আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে দিলে। আর কে বাসদ আমেলে সল্লু মুদাম আতেশে দোজক শাওয়াদ বরওয়ায়ে হারাম। দরুদ শরীফ, নবীর শানে দরুদ শরীফ কম হবে না বেশি? বেশি হলে বান্দা 3 অবস্থায় চলে, হয়তো দাঁড়ায়া হাইটা চলে, অথবা বসা, অথবা শুয়া থাকে। বলেন বুঝে শুনে, এই 3 অবস্থার মধ্যে মানুষের সময় কাটে বেশি কোন অবস্থায়? কথা বলেন না কেন? শোয়া অবস্থায়। এখন যদি কেউ বলে দরুদ পড়লে দাঁড়াইতে হবে, তাহলে তুই গলায় রশি লাগায় সারা রাত দাঁড়ায় দরুদ পড়, ঘুম নাই কপালে তোর। কারণ নবীর উপরে দরুদ কম হবে না বেশি? বেশি পড়লে তোমার শুয়ে থাকলেও পড়ো, বসলেও পড়ো, সব সময় পড়ো। আর যদি বলো না নবীর নামে দরুদ সালাম পড়লে দাঁড়াইতে হবে, তো তোর কপালে ঘুম নাই, দাঁড়ায় দাঁড়ায় ঘুমা। আর যদি বলো না না, তো বান্দা শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়ো। কেউ যদি ঘুমের সময় 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 1000 বার পড়লে 20 মিনিটের বেশি সময় লাগবে না রে বাবা। তোমার কত লাভ হবে জানো? আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ, তোমার মরণ হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। দরুদ কম না বেশি? শুয়ে শুয়ে পড়লে গুনাহ হবে, বসে বসে পড়লে গুনাহ হবে, দাঁড়ায় দাঁড়ায় পড়লে গুনাহ হবে। দুরুদের জন্য কোনো হালাত নাই, অবস্থা নাই। দাঁড়ায় আছো পড়ো, বসে আছো পড়ো, শুয়ে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, দাঁড়াইয়েই পড়তে হবে, বইসাই পড়তে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা। হ্যাঁ, নিয়ম কানুন যেগুলো ইবাদতের ক্ষেত্রে, নামাজে দরুদ দাঁড়ায় না বইয়া, আবার জানাজার সময় বইয়া না দাঁড়ায়া, ওটা তো আল্লাহর আইন মানতে হবে, বা চালাকি করার কোনো সুযোগ নাই। কিন্তু নবীর নফল দরুদ সব সময় তুমি চালু রাখো, বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, শুয়ে আছো পড়ো। সাল্লাল্লাহু আলাইহি, সব সময় না জেলাফি খাওয়ার সময়। চিন্তা করেন, একদিকে গরম গরম জেলাফির দরুদ পড়ে, অপর দিক দিয়ে জেলাফি নিতে গিয়া কিলাকিলি আছে না নাই? এই কিলাকিলি করতে গিয়া মসজিদ আলাদা হয়ে গেছে, নাই? এটা দরুদের ফজিলত হইল? আর যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে, ওর জিন্দেগির কোনো আমল কবুল, ওই বান্দা সুন্নি দাবি করলেও কি না করলেও কি, ও দরুদ শরীফ পড়লেও কি না পড়লেও কি, ও তো নিজের আপন মায়ের সাথে জিনা করে। তো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কামাই করা কোনো বেঈমানের বাচ্চাও তো সহ্য করবে না। কিন্তু সুদের সাথে যারা জড়িত, এই গুনার মধ্যে তারা শামিল। আল্লাহ গুনাহের থেকে গোটা উম্মতকে হেফাজত করুন।
আরো জোরে বলেন। তাহলে 3 নাম্বার গেল, নবীর উপরে কি পড়বো আমরা? কম না বেশি? মসজিদে ঢুকতে দরুদ আছে না নাই? বের হইতে আছে না নাই? যারা দরুদের পাগল ওদের বুকে হাত দিয়ে বলবেন, তুই মসজিদে ঢুকতে দরুদ পড়নি? যদি কয় হ্যাঁ, কেমনে পড়ো? ওর 14 গোষ্ঠীও পারবে না। চাপাবাজ। এটি কি? কেন চাপাবাজ? এটির কোরআন হাদিসের এলেম নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। মুরব্বি আছে, তা বাকি কোয়ালিটি ওর মতো। ও যেমন গাঞ্জা খায়, মুরব্বিও গাঞ্জা খায়। ও যেমন বেপর্দা, ওর মুরব্বিও বেপর্দা। এই জন্য বললাম তাকওয়াওয়ালা মুরব্বি দরকার। তাহলে দরুদ শরীফ কম না বেশি? মসজিদে ঢুকতেও দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আরেকটা আমল বলবো, ইস্তেগফারের আমল। কিসের আমল? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। যদি একটু বাড়ায় পড়তে চান, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী 100 বার ইস্তেগফার পড়তেন। কেন? গুনাহ করছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন। ওই ইস্তেগফারের আমল করলে লাভ কি? কোরআন শরীফে মুত্তাকিনদের জন্য 5টা পুরস্কারের ঘোষণা আছে। যারা ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাদেরকে ওই মুত্তাকিনদের 5টা পুরস্কার দান করবেন। তো ইস্তেগফারের আমল সব সময় ঋণ আদায় হয়ে যাবে ইস্তেগফারের আমল করলে। আমরা এখানে অনেকে ঋণী আছি না? বেশি বেশি ইস্তেগফারের আমল করব আর আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইব। এই যে আমলগুলোর কথা বললাম, এই সব আমল এই কিতাবের মধ্যে দেওয়া আছে। বাংলায় আরবিতে সুন্দর একটি কিতাব, মুআল্লিমুস সুন্নাহ। 100 টাকা দাম। নিবেন? 100 টাকা বড় হয়ে গেল। এই আমলগুলো আম্মা জানদের কাছে নিয়ে দিবেন, তারা দেখে দেখে সুন্নতের আমল করবে। বসলে কোন তরিকায় বসবেন, খানা খাইবেন কোন তরিকায় খাইবেন, পানি পান করবেন তরিকা কি, সবগুলো এই কিতাবে দেওয়া আছে। মোনাজাতের পরে 100 টাকা দিয়ে নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই? সবাই রাজি? এবার রাজি কারা? হাত দেখান। সবাই ঘরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। আমার কলিজার টুকরা মুরব্বী, মাদ্রাসার মুরব্বী, জামিয়া আল ইসলামিয়া টেকনাফের পরিচালক আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ শফিক দামাত বারাকাতুহুম হযরত দোয়া করবেন, আমরা দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। এই এতক্ষণ যত বয়ান চললো আর শুনলেন, এর সব ফলাফল দোয়ার মধ্যে। কিসের ভিতরে? কিসের ভিতরে? অতএব এই দোয়ায় যারা থাকবেন না, আমি মনে করব কপাল খারাপ। 2-2.5 ঘন্টা থাকলেন, বৃষ্টি যদি খোদায় দিত, করার কিছু ছিল? আল্লাহ যে আপনাদের সুযোগ দিলেন, শুকর আদায় করবেন না? করবেন না? তাহলে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর মহব্বতে থাকেন, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? অতএব মোনাজাতটা না দিয়ে কেউ যাবেন না, আমরা বসে যাই, মোনাজাত দিয়ে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোয়া করেন না, আমি করে না সব ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাইহি أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا رضا والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا আয় আল্লাহ তাআলা গভীর রাত আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম হাত তুলেছেন রে আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ বৃষ্টি বাদলের মধ্যে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই আয় আল্লাহ মাদ্রাসার ময়দানে হাজির টাকার লোভে না খানার লোভে আসে নাই আমরা সবাই জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মালিক তওবার দরওয়াজায় ফিরে আসি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহের কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার চোখ না পাক গুনাহের কারণে আমার অন্তর না পাক গুনাহের কারণে আমার জবানটা না পাক আয় আল্লাহ নফসের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ আজকের এই ময়দানে তওবার হাত তুলেছি আর গুনাহ করব না আয় আল্লাহ গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ কেউ যদি একটা বেতের বাড়ি দেয় খুব ব্যথা পাই কষ্ট পাই গুনাহগারের জন্য কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই আপনার মতো দয়াময় আর কেউ নাই রে মালিক আয় আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন আয় আল্লাহ আমাদেরকে কি আপনি ক্ষমা করবেন না ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনি যদি গুনাহগার বলে তারায়া দেন, রহমান নামটা কেন রাখলেন আল্লাহ? গুনাহগার বলে যদি তারায়া দেন, গফফার নামটা কেন রাখলেন? ও দয়ার মালিক, গফফার নামের উসিলায় আমাদের মাফ করে দেন, রহমান নামের উসিলায় আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালাদের আমিন কবুল করে নেন, ব্যবসায়ী চাকরিজীবীরা আমিন কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, আমার কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টির মাঝেও তাকায় দেখেন, অনেকে বসারও জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনলেন। খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি ফিরাইয়া দেন, যাওয়ার আর কোনো জায়গা নাই, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ওরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়াতীম, মা হারা ইয়াতীম, বাবা হারা ইয়াতীম। আয় আল্লাহ, কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, কারো মুনাজাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। এলেমে আমলে বরকত বাড়ায় দেন, এলেমে আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই ময়দানে আবার মতো জাহান্নামের আসামি কেউ নাই। ও দয়ার মালিক, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতাও নাই। আয় আল্লাহ, আপনি দয়া করে সম্মান দান করেছেন, গুনাহের কারণে যেন মাহরুম হইয়া না যাই। আয় আল্লাহ, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি। হাতটা বাড়ায়া দোয়া নাও, দোয়া নাও, দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, সাদা দাড়িওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আয় আল্লাহ, একজনের আমিনও কি কবুল হবে না রে মালিক? একজনের দোয়াও কি কবুল হবে না?
সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানকে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজায়ে কেরামদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ, সকলের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায়া দেন আল্লাহ। আমাদের সন্তানগুলো দিনদার বানায়া দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, আদর্শবান সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ যারা আজ মাহফিলে আসেন গন্তব্য পর্যন্ত বিরাফাতে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। সমস্ত প্রোগ্রাম গুলো ইজ্জতের সাথে কামিয়াবি দান করেন আল্লাহ। তারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। তারা নবীদের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীদের মুহাব্বতে সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। আল্লাহ সাগরের ভেতরে যারা মাছ ধরে তাদের হেফাজত করেন আল্লাহ। বিদেশের ঘরে যারা তাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا ارحم কোন দিক দিয়ে বাইরে দিকে আরে ওই দিক না এদিক না ওই দিক যাও ওই দিক হ্যাঁ ব্যথা ভাই না সরে আসতে ভাই থাকতে ধরো না আরে চলেন চলেন হাতের ডাক দিতে গিয়ে আপনাকে বাঁকাতে দেন খাপ করবো না আমরা খাপ করবো না তারা রাত্রি আপনার কাছে মোবাইল মনিদার সকলে খাপ করলো, মোবাইল মনিদার সকলে খাপ করলো। বলা করে মোবাইল গড়বড় রাখতে দেবে না, বলা করে আমরা মোবাইল যারা ঘাটা চলছি উল্টো পথে কোনো আসে নাই। পাল্টায় হাতের ডান দিকে কাটি, যার যার হাতের ডান দিকে আমাদের প্রত্যেকের গন্ধ হবে উল্টা বাতাস খালি করে ব্যবস্থা করি, উল্টা বাতাস অনেক অনেক টাকা যাচ্ছে। মনে করি ছাত্র ভাইরা খালি করার ব্যবস্থা করবে না।
কোন দিকে অটোলা কোন দিচ্ছে তো দায়িত্ব কোনো হোটেল আছে নি এই পুলিশ হয় আরে তারা লয়ে আও দোকান পাই তো কালে দেওয়ার চেষ্টা করি আমরা আরো দূরে ইয়া করবো হ্যাঁ মনে হয় তোমার বাড়ি থেকে ধরো না আমি যে বুঝা আসছে না সাউন্ড তোমার বিজয় তো আমি মনে হয় যা বেড়া খানো হয়েছে ইয়ে তোমার ভাই মনে আর 3 দিন কইছি আপনি না ইউটিউবে কথা দিবেন ইনশাআল্লাহ ঢাকা গিয়া ঢাকা হুজুর থেকে ঢাকা তাই না জি জি আমরা প্রতিদিন আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ পথ দেখায় দেন। তবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা হয়ে গেল ইহুদি আর খ্রিস্টানদের পথ আমাদের দেখায়েন না। আমরা হেদায়েত প্রাপ্ত আপনার নিয়ামত প্রাপ্ত যারা তাদের পথ চাই। আপনার নিয়ামত প্রাপ্ত কারা? আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ আপনি নিয়ামত দান করেছেন তারা কারা? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। শেষ আল্লাহ বললেন 4 দলের শেষ দলের নাম সালিহিন, সত্যবাদী, নেককার। কোন আয়াতে বলেন সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে মুমিন, আল্লাহকে ভয় কর, আর যারা আমার সত্যবাদী বন্ধু তাদের সাথে তোমরা থাকো, বন্ধু হয়ে থাকো। তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। যতদিন পর্যন্ত বান্দার ভেতরে আল্লাহর ভয় না আসবে, দুনিয়ার কোনো বয়ান বান্দাকে হেদায়েতের পথে নিতে পারবে না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই ভয় বান্দা অন্তরে ঢুকাও। ভয়টা অন্তরের মধ্যে কিভাবে জমা করবা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গী হয়ে যাও। দুনিয়াতে তুমি কিছু যদি হতে চাও, সব কাজের বেলায় পারদর্শী ব্যক্তির পেছনে তুমি সময় লাগাও। আখিরাতের লাইনে বান্দা তুমি কেন অন্যের পেছনে সময় দিবা না? আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, তাকওয়া যদি অর্জন করতে চাও, যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সাথে বন্ধুত্ব জমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো এবং জবানটারে হেফাজত করো রে মুমিন। আল্লাহকে ভয় করো বান্দা। আল্লাহকে ভয়ের ব্যাখ্যা কি বলে? ইচ্ছা করে কখনো বান্দা গুনাহ করবে না। যদি অনিচ্ছায় অজান্তে গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। এ হলো ভয়ের ব্যাখ্যা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন, বেশি ভয় করবেন। তো আল্লাহকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না। যদি অজান্তে কখনো গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। এ হলো ভয়ের ব্যাখ্যা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেন। কি পরিমাণ ভয়! ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি সব মানুষগুলোকে জান্নাতি বলে ঘোষণা দেয়,
আর বলে একটা মানুষ জাহান্নামে যাবে। আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। হরকে দাওয়াত খৌফে হক দর দিল মদাহম জন্নাতুল মাওয়া দেহদ উরা মকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा अक़ूलू क़ौलन सदीदा। एरे मुमिन अल्लाह के भय करो, জবানটারে হেফাজত করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছেন। সাহাবায়ে কেরামদের ভেতরে ছিল তাকওয়ার চূড়ান্ত পরিচয়। গলায় ছুরি আসবে তারপরও বান্দা আল্লাহকে ভুলে না, নবীর আদর্শ ছাড়ে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন দুনিয়ার বড় বাদশা। দাওয়াতে হাজির হয়ে গেলেন ওমর। খানার প্লেটে ওমরে ফারুক দস্তারখান বিছায় বসলেন। কিছু খানা পড়ে যায়, উঠাইয়া উঠাইয়া খায়। রাজপ্রাসাদের লোকেরা বলে এটা তো অভদ্রতার মতো লাগে, এটা তো কেমন দেখা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ভালো করে শুনো, এই সমাজের মূর্খদের কারণে কি আমি নবীর সুন্নত থেকে আমি বঞ্চিত হয়ে যাব? আমি কি আমার হাবিব আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সুন্নত আমি ছেড়ে দিব নাকি? তা কখনো হতে পারে না। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আমার আপন এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে আমার নবী। এই দুইয়ের সাথে যার মিল থাকবে তাকেও আমি বন্ধু বানাইতে পারবো। এই দুইয়ের সাথে যার মিল নাই সে আল্লাহর নবীর যেমন দুশমন আমারও তেমন দুশমন। আমার পীর আসল না, আমার আসল কে? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রহমাতুল লিল আলামিন। এই দুইয়ের সাথে যদি আমার পীর থাকে, পীরকে হাজারবার সম্মান করব। এই দুইয়ের সাথে যদি আমার ইমামের মিল থাকে ধন্যবাদ। আর যদি তাকায় দেখি আমার পীর, আমার ওস্তাদ, আমার মুরব্বী, আমার ইমাম আল্লাহ এবং নবীর লাইনে নাই, তাকে আর মোহাব্বত করারও কোনো রাস্তা খোলা নাই। हर के दारत खौफे हक दर दिल मदारम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। তাকওয়ার দাম কত? যে রাহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? যে নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। অন্যান্য নবীরা মনে মনে ভাবতে পারেন কোনো গুনাহ হয়ে গেল নাকি, ভুল হয়ে গেল নাকি। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এই বিষয়টাও মার্জিত করে দিয়েছে। সেই রহমাতুল লিল আলামিন যার কোনো তুলনা নাই, আল্লাহ সেই নবীকেও বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুকরণ করবেন না, সাবধান।
হে নবী আপনি আমার অনুসরণ করেন, কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না। খবরদার, ইহুদি আর খ্রিস্টানরা চায় আপনি তাদেরকে মানেন, আমি আল্লাহ বললাম না, না আমি আল্লাহর দেওয়া কথা অনুযায়ী চলবেন। যদি আপনি ইহুদি খ্রিস্টানদের কোনো কথা মানতে যান, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে হে নবী? আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক পাবেন না, কোনো সাহায্যকারীও পাবেন না। নবীর জন্য আল্লাহ সতর্কবাণী দিলেন, তো আমাদের কি উপায়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করেন ওমর। দিনের বেলা বিচার আচার করেন, আবার রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ফিরে মানুষের খোঁজ খবর রাখতেছে। হযরত ওমরকে মারার জন্য, হত্যা করার জন্য কত দুশমন পেছনে ঘুরে, সুযোগ পায় না। হঠাৎ খবর পাইল হযরত ওমর অর্ধজাহানের খলিফা একা বিশাল একটা খালি ময়দানে হাতরে বালিশ বানায় আরামে ঘুমায়। দুশমন এই খবর পেয়ে দৌড়ায় গেল ওমরকে হত্যা করবে। বান্দা, দুনিয়াতে কেউ কারো ক্ষতি করতে পারবা না যদি আল্লাহ ইজ্জত হেফাজত করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ওমর হাতের বালিশ বানায়া খোলা ময়দানে ঘুমায়, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। অর্ধজাহানের খলিফা ওমর, দুশমন তরবারি নিয়ে সামনে আগায়, ওমর তো ঘুমিয়ে আছেন। কিছু দূর যায়, আবার ভাবে কি না জানি হয়ে যায়, আবার সামনে আগায় গেল। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। দুশমনটা গিয়া ওমরের কিনারায় যখন দাঁড়ায় গেল, তাকায় দেখে ওমর একা ঘুমায়, পাশে যদিও কোনো মানব আকৃতির সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই, তবে আল্লাহর কুদরত, তাকায় দেখে জংলার একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। हर के दारन खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरामका। একটা বাঘ ওমরকে পাহারা দেয়, দেখিয়া দুশমন ভয়ে কাঁপতেছে, তরবারি হাত থেকে পড়ে গেল মাটির উপরে। ওমর ফারুকের ঘুম ভেঙে গেল, তাকায়া দেখতেছে দুশমন দাঁড়িয়ে আছে, কাঁপাকাঁপি করতেছে। কি ব্যাপার ভাই, কি হালাত? দুশমন বলে কি বলবো, বলে বলো কোনো ভয় নাই, আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ এটা তো ইসলাম ধর্মের মানুষ, এটা তো ইসলাম ধর্ম প্রশস্ততার পরিচয় দেয়। আমরা মানুষকে বুকে টানতে জানি, লাথি মারা শিখি নাই। আমরা মানুষকে সালাম দিতে জানি, গালি দিতে শিখি না। এ কারণে আমাদের মাহফিলের ময়দানগুলো উন্মুক্ত। আমাদের গ্রন্থ কোরআনে হাকিমটা উন্মুক্ত রাখা হয়, তালাবদ্ধ নাই। মসজিদের বারান্দায় যাও, কোরআন ওপেন রাখা আছে। কোন হিন্দু ভাই যদি আল্লাহর কোরআন ধরো, কোনো বাধা নাই।
কোন বিধর্মীও যদি আল্লাহর কোরআনটা হাতে নাও বাধা তো নাই, ওই বরং কোন বিধর্মী হাতে কোরআন নিলে আমরা দোয়া করি, আল্লাহ শুধু হাতের মধ্যে কোরআনের অ্যাকশন রাখিও না, কোরআনের নূর তুমি তার সিনার মধ্যে ঢুকায়া দাও। এরে নবীর উম্মতের দল, ওমরে ফারুকের ঠান্ডা ব্যবহার পেয়ে দুশমন বড় খুশি হয়ে গেল। মনের কথা খুলে বলল, আর আমাকে পারস্য রোম সম্রাট পাঠিয়েছে আপনাকে হত্যা করার জন্য। সুযোগ পাই না, আজকে পেয়ে গেলাম। কিনারা এসে দেখলাম জঙ্গলের একটা বাঘ আপনাকে পাহারা দিতেছে। ওমর বলে, কই বাঘ কই? বলে, আমি দেখছি, আপনি দেখেন নাই। বলে, এটা আমার আল্লাহর কুদরত, আমার কোনো বরাদ্দ না। বলে, আপনি অর্ধ জাহানের বাদশা খলিফা, একটা বডিগার্ডও নাই। ওমর বলেন, ফাল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহর হেফাজত হলো বড়ই বডিগার্ড। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই। আর আমি ওমরের তো চিন্তার শেষ নাই। রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, রোজা রাখলাম, কবুল হলো কিনা পেরেশান চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি চিন্তা করবেন কেন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আপনি দ্বিতীয়, তো আপনার চিন্তার কি কারণ? ওমর বলেন, আমি আল্লাহকে ভয় পাই। যেই আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, সেই আল্লাহ যদি আমার উপরে রাগ করেন, তো ওই সুসংবাদের আওয়াজ আবার উল্টা ফেরত নিয়ে যেতে পারেন। এর নাম তাকওয়া, এর নাম ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজ দিনে রাতে সর্বত্র বাংলাদেশে এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখ আহলে হকের বয়ান, বক্তাদের বয়ান, জুমার বয়ান। বয়ানের মাকসাদ একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। সবাই বয়ান শুনে এরপরও মোবাইল দিয়ে ইউটিউবে মেমোরিতে বয়ান ঢুকায়া মানুষ হাঁটতে চলতে বালিশে মাথা লাগায়াও বয়ান শুনে। এরপরেও বান্দা আল্লাহর পরিপূর্ণ আনুগত্যর মধ্যে আসে না, রসুলের আদর্শ পূর্ণ পালন করে না। কারণ কি? করে না তো করেই না, বরং বিরোধিতা করে। নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না। নিজে টুপি পরে না, অন্যের টুপিও দেখতে পারে না। নিজে পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরলেও সহ্য করতে পারে না। নিজে দিনের কাজ করে না, কেউ দিনের কাজ করলেও সহ্য করতে পারে না। কারণ কি? বয়ান তো চলতেছে, মনে হয় 24 ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা সারা বয়ান চলে। এর একমাত্র কারণ, জাহান্নামের আযাবের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। আর একটা ক্যান্সার বর্তমানে, যে লাইনেই আছে সে মনে করে আমি হকের উপরে আছি, অথচ পুরা গোমরাহির চাদরে আবৃত। সে বুঝতেছে না গোমরাহি কি। তার কাছে গোমরাহির চাদরটাই হকের চাদরের মতো। যে কারণে মাথায় টুপি আর পাগড়ি লাগাইয়া শুধু মাওলানা তো না, ওই আল্লামা আর শায়েখ আর ডক্টর লাগায়া হাজারো মানুষের সামনে বা টেলিভিশনে
বক্তব্যর ফাঁকে বলে শবে বরাত যারা পালন করে তারা দুর্গা পূজা পালন করে। ছোটখাটো আমার মতো মোল্লা না, শায়েখ এবং ডক্টর আল্লামা বলার পরেও কিন্তু তার অন্তরে কোনো ভয় নাই, কারণ সে মনে করে তার গোমরাহিটাই হকের চাদর। এক মহা মুসিবত। কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ঘুরে ফিরে কিছু লোক বাংলাদেশে যখন আসে, বাংলা হাদিসের কিছু কিতাব নিয়ে আসে। দেশের মসজিদের ইমামের পেছনে নামাজ পড়তে চায় না কেন? এরা মুশরিক হয়ে গেছে। সমস্যা কি? এরা আলহামদুর পরে জোরে আমিন বলে না। জোরে আমিন বলা না বলা কি মুশরিক হওয়ার কারণ? সে মুশরিক বলিয়া মনে করতেছে সে হকের উপরে আছে। গ্রামের একটি প্রবাদ আছে, সজাগ কলা মানুষ, সচেতন মানুষ যদি ঘুমের বাহানা ধরে তাকে সজাগ করা যায় না। যারা জেনে শুনে ইচ্ছা করে অন্যায় করে তাদেরকে অন্যায়টা বুঝানো যায় না। আল্লাহ যদি দয়া করে হেদায়াত দান করেন সেটা ভিন্ন কথা। আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যদি কাউকে হেদায়াত দেই তো দরজা খুলে যায়, আর যদি কপাল খারাপ হয় হেদায়াত পাবে তো দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বিও বান্দা খুঁজে পাবে না। আল্লাহ তাআলা ভিন্ন এক আয়াতে বলেন, মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব, আমি আল্লাহ তার সিনাটা ইসলামের জন্য ওপেন করে দেই। আর যদি আমি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব না, তার সিনাটা ইসলামের জন্য খোলা হবে না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে যাবে। আর পক্ষান্তরে যদি আল্লাহ বলেন, আমি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য কখনো ওপেন হবে না। এখন কেউ যদি প্রশ্ন করে, নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন, বলে আল্লাহ হেদায়েতের ইচ্ছা করে না, তো সিনাটা ইসলামের জন্য খোলে নাই। ওই বান্দা নামাজ পড়ে রোজা রাখে কেন, বলে আল্লাহ হেদায়েতের ইচ্ছা করেছেন তো সিনাটা ইসলামের জন্য খুলে গেল। তাহলে ফলাফল কি দাঁড়াইল? কে হকের পক্ষে কে বাতিলের পক্ষে? দোষটা বান্দার উপরে চাপলো না, চেপে গেল গিয়া আল্লাহর উপরে। কারণ আল্লাহ যদি বান্দাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করে তো সিনাটা খুলবে, যদি ইচ্ছা না করে সিনা খুলবে না। তো বান্দার সঠিক পথে চলা না চলা আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছার উপরে নির্ভরশীল। বাহ্যিক দৃষ্টিতে প্রশ্নটা এমনই হয়ে গেল। আল্লাহ তাআলা তার জবাব দিয়ে বলেন, বান্দা তাকায় দেখ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমি আল্লাহর কাছে হেদায়েতের, লানাহদিয়ান্নাহুম আয় লানুবাসসিরান্নাহুম, সুবুলানা আয় তুরুকানা, আমি আল্লাহ হেদায়েতের বহু রাস্তা তার সামনে খুলে দিব। একটা না অনেক। যারা চেষ্টা করবে চূড়ান্ত আমি আল্লাহর হেদায়েতের জন্য,
আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা হেদায়েত লাভের জন্য যদি চেষ্টা করে, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের পথ খুলে দিব অনেকগুলো, একটা নয়। শেষ ফলাফল কি দাঁড়াইল? আল্লাহ বলেন আমি যদি হেদায়েতের ইচ্ছা করি সিনাটা খুলবে, যদি ইচ্ছা না করি সিনা খুলবে না। এখন জানা দরকার আল্লাহ কার জন্য হেদায়েতের ইচ্ছা করবেন, কার জন্য হেদায়েতের ইচ্ছা করবেন না। সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে বলেন, আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য হেদায়েতের ইচ্ছা করব যে চেষ্টা করবে। যেই বান্দা আমার কাছে হেদায়েত চাইবে না, আমি আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছাও করব না। ফলাফল এটাই এখন ফাইনাল হয়ে গেল, বান্দা ভালো মন্দ, ভালো পথে খারাপ পথে চলার কারণ হলো এবং নির্ভরশীলতা হলো বান্দা হেদায়েত চাওয়ার উপরেই নির্ভরশীল। আমরা প্রতিদিন নামাজে আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।